চাচা ফুফাকে হারিয়ে প্রথম রোজার দিন বাড়িটা একদম নিস্তব্ধ। ভাবতেই পারিনি এবারে রমজান মাসটা এভাবে শুরু হবে। আল্লাহ আমার ফুফা ও চাচাকে বেহেশত নসিব করুক। একই দিনে শালা দুলাভাই পৃথিবী থেকে পরকালে বিদায় নিয়েছে। আমার চাচা ও ফুফা সম্পর্কে শালা দুলাভাই তাদের দুজনের মধ্যে খুব সুন্দর একটা বন্ধুত্বর মতো সম্পর্ক ছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস, দুলাভাইয়ের মৃত্যুর খবর শুনে শালা ছুটে যায় সেখানে। দুলাভাইয়ের পরকালে চলে যাওয়া মেনে নিতে না পেরে শালাও বাড়িতে আসা মাত্র স্ট্রোক করে সেও পরকালে চলে যায়। পরের দিন দুজনকে একই সাথে জানাজা করে যার যার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একই দিনে চলে যাওয়া, একই দিনে জানাজা। দুটো পরিবারে একই সাথে নেমে এসেছে শোকের ছায়া। গত রমজানে দুটি মানুষ আমাদের সবার সাথে ছিল, এই রমজানে দুটি মানুষই আমাদের থেকে বিদায় নিল। নিস্তব্ধ বাড়ি, হাহাকার করছে মন, নেই রমজানের আনন্দ। আজকের দিনে চাচা ফুফা বেঁচে থাকলে নানান রকমের ইফতারির আয়োজন হতো, বাড়িতে সবাই একসঙ্গে বসে ইফতারি খাওয়া হতো। আমার চাচা ফুফা নির্বাচনের আগের দিন রাত্রে মারা যায়। নির্বাচনের দিন সকালবেলা আমরা তাদেরকে দেখতে যাই। মানুষ বলে না বিপদের রাস্তা শেষ হয় না, আর কথায় আছে বিপদের উপর মানুষের বিপদ পড়ে। আমরা সেই দিনটাই চরম বাস্তব ঘটনার সম্মুখীন হই। যুদ্ধ করি, মোকাবেলা করি, রাস্তায় গাড়ি যাই নষ্ট হয়ে সেটা ঠিকঠাক করি, এরপর আবার ছুটে চলে গাড়ি চলতে চলতে এরপর আবার জ্যামের মধ্যে পড়ে, জ্যাম শেষ করে তারপর যাই আমরা গাজীপুরে আমার চাচা ও ফুফাকে দেখ। রাস্তায় স্ট্রাগল করাটা যতটা সহজ করে বলেছি ততটা সহজ ছিল না। তারপরেও ছিল নির্বাচনের আগের দিন, বুঝতেই পারতেছেন অবস্থাটা কেমন ছিল। অনেকেই বলতে পারেন আপনার চাচা ফুফা কিভাবে কি হলো সেই ভিডিও না দিয়ে আপনি রান্নার ভিডিওর সাথে কেন এসব কথা বলছেন। আমার চাচা ফুফার শেষ যাত্রা, জানাজা, কিভাবে কবর করা হয় সবকিছু একটা ভিডিওতে আমি শেয়ার করেছি ছোট্ট করে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, নয়তোবা স্ক্রল করে একটা ভিডিওর উপরে গেলে দেখতে পারবেন আমার চাচা ফুফাকে নিয়ে ভিডিও দেওয়া আছে। সেখানে কিভাবে কি হয় সবকিছুই বলে দিয়েছি, দেখিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। আর সেই ভিডিওটা ছিল খুবই ছোট্ট একটা ভিডিওতে এত কিছু তুলে ধরা যায় না, যার কারণে সবকিছু তুলে ধরার জন্য আমার এই ভিডিওটা বানানো। ছোট্ট করে সবাই বুঝতে না পারায় বড় ভিডিওটা দিয়ে সবাইকে বোঝানো হলো কিভাবে কি হয়েছিল বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত। চাচা আর ফুফা থাকে গাজীপুরে, আমরা থাকি পাবনাতে। লাস্ট চাচার সাথে আমার কথা হয়েছিল চাচা মারা যাওয়ার 15-20 দিন আগে। আমার চাচা খুব ভালো মনের মানুষ ছিলেন, সবাইকে এত সুন্দর আদর করে ডাকতেন, মুখ ভরে ডাকতেন। আমি বলেছিলাম চাচা আপনি কবে আসবেন আমাদের বাড়িতে? চাচা বলেছিল আম্মু গো আমি ধান লাগিয়ে তারপর আসবো। আমার অনেক দিনের ইচ্ছা পাবনাতে বেড়াতে যাব, কিন্তু শেষ বিদায় নিয়েছে, আর পাবনা আসা হলো না। আর আমার ফুফা সে তো অনেক ভালো মনের মানুষ, মা ছাড়া ডাকিয়ে দিতেন না। খুব সুন্দর করে নরম ছোট গলায় কথা বলতেন সবার সাথে। ফুপা ও চাচার বাড়ি পাশাপাশি ছিল। আমার ফুপার মাশাআল্লাহ ইমানের সহিত মৃত্যু হয়েছে, আমার কাকারও। সবাই দোয়া করবেন তাদের জন্য। আল্লাহ তাআলা যেন এই রমজান মাসের উছিলায় আমার ফুপা আর চাচাকে জান্নাতবাসী করে। শুধু তাই না, আমার আপন ফুফাতো ভাই মারা যায় 21 দিন আগে, আর 21 দিন পরে আমার আপন চাচা ও ফুফা মারা যায়। ব্যবধান শুধু একটাই, আমার ফুফাতো ভাই মারা যায় পাবনাতে আর আমার চাচা ও ফুফা মারা যায় গাজীপুরে। একটি বাড়িতে 3টি শোকের ছায়া, শুধু একটি নয়, দুটি নয়, তিনটি শোকের ছায়া বাড়িতে পড়লে সেই বাড়ির মানুষের মনের অবস্থা, সেই বাড়ির অবস্থা কেমন হতে পারে। অবস্থাটা বাড়ির কেমন একমাত্র তারাই জানে যাদের পরিবারে এই ঘটনাটি ঘটেছে। চাচা ও ফুফার জানাজার শেষে আমরা কিন্তু গাজীপুর থেকে পাবনায় ব্যাক করি। পরের দিন সকালবেলা আবার ভোটও দিই। নির্বাচনের দিন সকালবেলা ভোট দিয়ে তারপর আমরা বাড়িতে বসি। আমরা হচ্ছে মানুষ, কারো জন্য কোনো কিছু থেমে থাকে না, যার যার আপন গতিতে সে সেটাই করতে থাকে। সময় আর মানুষ একটা এমন জিনিস, সময় কারোর জন্য যেমন থেমে থাকে না, মানুষও কারোর জন্য বসে থাকে না বা মরে যায় না। যার যার আপন গতিতে সে চলতে থাকে। আল্লাহ যেমন পৃথিবীতে মানুষ পাঠান সেরকম পৃথিবী থেকে মানুষ নিয়েও যান। হায়াত, মত, রিজিক, বিয়ে সবই আল্লাহর হাতে। আল্লাহ যখন যা চায় তাই হয়। আল্লাহর ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইশারায়, আবার চলে যাব আল্লাহর ইশারায়। সেখানে কারো ক্ষমতা নিয়ে আমাদেরকে ধরে বেঁধে রাখে। আজকে প্রথম রমজান চলে যাচ্ছে, দ্বিতীয়, তৃতীয়, এরপর পুরো মাসের রমজানটাই চলে যাবে, মাস যাবে, বছর যাবে, যুগ যাবে, কিন্তু যেই দুইজন চলে গেছে তাদেরকে কখনো ফিরিয়ে আনা যাবে না। এই রমজানে আমি আছি, পরবর্তী রমজানে কিন্তু আমি নাও থাকতে পারি, চলে যেতে পারি পরকালে আল্লাহর ইশারায়, আল্লাহর ডাকে। এরকম ভাবে সবাইকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এক রমজানে মানুষ থাকবে, আরেক রমজানে অনেক মানুষ থাকবে না। এটাই তো আল্লাহর নিয়ম, আল্লাহর ইশারা। এই মালিকুল মত আমাদের সবাইকে মেনে নিতে হবে। কথা বলতে বলতে আমার রান্না বাড়া শেষ। আমি যে আইটেমগুলো রান্না করেছি এগুলো সন্ধ্যা রাতেও খাবো, সেহরিতেও খাবো, এই জন্য একটু বেশি করে রান্না করেছি। সবার রমজান ভালো কাটুক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।